স্বাগত। এবার একটু খেলার দিকে নজর রাখা যাক, কারণ 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতিমধ্যে ক্রীড়া প্রেমিকদের মধ্যে উৎসাহ শুরু। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে দেখা যাবে কিনা তা নিয়ে কিন্তু একটা বড় সংশয় রয়েছে। কারণ বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেওয়া হবে কিনা তা নিয়ে কিন্তু এবার মরিয়া রয়েছে ভারতীয় টিম। ভারতীয় পেসারকে সুস্থ করে তুলতে ইতিমধ্যেই তিনজনের উপর বিশেষ করে দায়িত্ব দিয়েছে বোর্ড। জাতীয় ক্রিকেট একাডেমিতে চলছে রিহ্যাব। কোন ধরনের যদি কোনো ফাঁক থাকে সেই ফাঁককে ব্যবহার করেই বুমরাকে যেন খেলানো যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই চিন্তা ভাবনায় এই মুহূর্তে রয়েছে বোর্ড। আর বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, আর ইন্ডিয়ার যে কোনো খেলার মধ্যে নির্ভরযোগ্য বা ক্রিকেটারদের মধ্যে একজন হচ্ছে বুমরা। কিন্তু বুমরা যদি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকে সেক্ষেত্রে ভারতীয় দলের মধ্যে একটা বড়সড় চাপ অবশ্যই থাকছে। তবে কি এবার একটা ফাঁক খোঁজে, সেই ফাঁকে কাজে লাগিয়ে বুমরাকে খেলানোর চেষ্টা, অন্যদিকে তাকে খুব দ্রুত সুস্থ করার জন্যই বিশেষ করে জোর দিচ্ছে বোর্ড, কি জানতে পারছো? দেখো, কথাটা তুমি অনেকটাই বলে নিয়েছো যে সেই কথাটাই ঠিক, যে বুমরাকে খেলানোর জন্য কিন্তু ভারতীয় দল ইতিমধ্যেই পুরোপুরি পরিকল্পনা নিয়েছে। কারণ আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দল বর্ডার গাভাস্কার সিরিজে গিয়েছিল এবং সেখানেই কিন্তু বুমরা চোট পায় এবং চোট পাওয়ার কারণে বুমরা কিন্তু তারপর থেকে মাঠের বাইরে। কারণ ভারতীয় দলের লক্ষ্য, কারণ স্পিড বোলার হিসেবে বুমরা কিন্তু ইতিমধ্যেই যেভাবে নাম করে ফেলেছে ভারতের, এবং নির্ভরযোগ্য বোলার হিসেবে বর্তমানে বুমরা রয়েছে। এবং বুমরার চোট কিন্তু ভাবিয়ে রেখেছিল গত বেশ কয়েকদিন ধরে ভারতীয় দলকে এবং ভারতীয় শিবিরকে। কারণ বুমরা যদি না থাকে তাহলে কিন্তু ভারতীয় দল অনেকটাই চাপে পড়বে। এই পরিস্থিতিতে বুমরাকে ন্যাশনাল জাতীয় একাডেমি ক্রিকেট একাডেমিতে রাখা হয়েছে এবং তার সেখান থেকে তার সিটি স্ক্যান হয়েছে পিঠের, সেখান থেকে সেটা নিউজিল্যান্ড গেছে এবং সেখান থেকে পরীক্ষকরা জানিয়েছেন যে বুমরার চোট ততটা গুরুতর নয়, বুমরা খেলতে পারবে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে। এই চিকিৎসকরা যখন এই আশ্বস্ত করলো, তারপর থেকে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বা ক্রিকেট কর্মকর্তারা কিন্তু বুমরাকে যে কোনো মূল্যেই হোক এবারের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে দলে রাখার পরিকল্পনা নিয়েছে। তার জন্য ইতিমধ্যেই কিন্তু বুমরার রিহ্যাব শুরু হয়ে গেছে এবং রিহ্যাবে পরিকল্পনা অনুযায়ী সেখানে জাতীয় একাডেমিতে চলছে তার সেই রিহ্যাব এবং তাকে সুস্থ করে তুলবার পরিকল্পনা। এবং এই তাকে দ্রুত সুস্থ করে তুলে আনার জন্য তিনজনকে কিন্তু নিয়োগ করেছে বোর্ড। এবং সেখানে সম্পূর্ণভাবে যেন সুস্থ হয়, কোনো ধরনের ঘাটতি, কোনো ধরনের দুর্বলতা বা কোনো ধরনের অসুস্থতা যেন বুমরা লুকিয়ে রাখতে না পারে তার দিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। এবং বোর্ড জানিয়ে দিয়েছে এবং সেখানে বলেছে যে জাতীয় ক্রিকেট একাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ হিসেবে বুমরার রজনীকান্তকে রাখা হয়েছে। ফিজিও থাকছে তুলসীরাম যুবরাজ এবং চিকিৎসক নিতিন পেটেল। এই ভারতীয় এই তিনজন কিন্তু এই বুমরাকে, এই পেশারকে কিন্তু তুলে আনার জন্য তিনি নজর দিয়েছেন বা নজর দিচ্ছেন। অর্থাৎ আগামী 19 ফেব্রুয়ারি থেকে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে দুবাইতে এবং পাকিস্তানে। কারণ এবছর হাইব্রিড মডেলে ম্যাচ এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে 20 তারিখ এবং পাকিস্তানের সাথে ম্যাচ খেলবে 23 ফেব্রুয়ারি। অর্থাৎ 20 এবং 23 মাঝখানে দুটো দিনের ফাঁক রয়েছে। তো তার আগে বুমরাকে যেন তুলে আনা যায় বা বুমরাকে যে কোনো মূল্যেই কিন্তু চোট সমস্যা, যে কোনো ঘাটতি বা দুর্বলতা বা ব্যর্থতা, কোনো অসুস্থতা যেন না থাকে, তার জন্য কিন্তু জাতীয় একাডেমির এই রিহ্যাবে রাখা হয়েছে এবং তার জন্য তিনজন কোচকে রাখানো হয়েছে। এবং স্ট্রেংথ কন্ডিশনিং এবং প্রতিটি দফায় এবং প্রতিটি ভাবে কোনোভাবে যেন সেই ঘাটতি লুকিয়ে রাখতে না পারে বা দুর্বলতা বা অসুস্থতা লুকিয়ে রাখতে না পারে। কারণ ভারতীয় দল সম্পূর্ণভাবে কিন্তু তাকিয়ে রয়েছে এবার বুমরার উপরে। কারণ বুমরা এবং মোহাম্মদ শামি দুজনেই চোট, শামি অনেকটাই ফিট হয়ে গেছে এবং বুমরাকে ফিট করে তুলবার পরিকল্পনা। কারণ ভারতীয় দলের পরিকল্পনা সেখানে একমাত্র কেন, কারণ 2023 সালের পরে 2025 সালে আবার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে চাইছে। কারণ টানা 2 বছর যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে সেক্ষেত্রে ভারতীয় দলের ক্ষেত্রে অনেকটাই আইসিসির কাছে আত্মবিশ্বাস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যদি বলি, সেখানে কিন্তু আইসিসির বর্তমানে যিনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের অমিত সাহা, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অমিত সাহার আইসিসির দায়িত্ব পাওয়ার পর ভারতীয় দল কোনো ট্রফি জয় করবে এবং সেই ট্রফিটা হবে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি। কারণ ঘরের মাটিতে ভারতীয় দল একদিবসীয় ম্যাচে পরাজিত হয়েছে, তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া করেছে। তাই এবার বড় সুযোগ
এবং সেখানে ঘরের মাটিতে ইংল্যান্ডকে একদিবসীয় এবং টি-20 ম্যাচে পরাস্ত করার পর ভারতীয় দল অনেকটাই আত্মবিশ্বাসী, এবং এই আত্মবিশ্বাসী যেন আরো 100% পরিপূর্ণ হয় তার জন্য কিন্তু বর্তমানে ভারতীয় দল সেই চেষ্টা এবং পরিকল্পনায় রয়েছেন। এবং এই পরিকল্পনার ক্ষেত্রে প্রত্যেক ক্রিকেটারকে এবং প্রত্যেক দলের প্রত্যেক সদস্যদের কিন্তু সেভাবে কিন্তু নিয়োজিত করবার পরিকল্পনা রয়েছে, এবং সেই পরিকল্পনায় যেন কোনোভাবেই ভারতীয় দলের পেস বোলাররা জসপ্রীত বুমরাহ বলো, মোহাম্মদ সিরাজ বলো, মোহাম্মদ শামি বলো, কেউ যেন কোনো জায়গায় ঘাটতি বা দুর্বলতা না থাকতে পারে এবং জড়তা তৈরি না হয় তার জন্যই কিন্তু চেষ্টা। এবং সেই চেষ্টায় সবচেয়ে বেশি যে যাকে আমরা টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া এবং বর্ডার গাভাস্কার ট্রফিতে যাকে বুমরাহকে নেতৃত্বে যাকে আমরা দেখেছিলাম দুটো অধিনায়কের দায়িত্ব তিনি পালন করেছেন, তাই এবার বুমরাহকেও তার দিকে নজর দেওয়া হয়েছে এবং তিনজনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, এবং কোনোভাবেই যেন বুমরাহ যেন অসুস্থতা বোধ না করে এবং কোনো দুর্বলতা না থাকে তার শরীরে, এবং স্বাভাবিক ছন্দে যেন বুমরাহ ফিটনেস তৈরি করতে পারে 22 গজে এই দুবাইতে যে প্রথম ম্যাচ হোক এবং পরবর্তী ম্যাচগুলিতে, সেটাই কিন্তু পরিকল্পনা। এবং এই পরিকল্পনা বাস্তবায়িত হলেই কিন্তু ভারতীয় দল এবছরও কিন্তু 2023 সালের পর আবারও যে চ্যাম্পিয়নশিপ ট্রফিতে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে, সেটাই কিন্তু মূল লক্ষ্য। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ বুমরাহকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলাতে এই মুহূর্তে মরিয়া রয়েছে দল, কারণ ভারতীয় পেসারকে সুস্থ করতে এবার তিনজনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ড তিনজনের উপর দায়িত্ব দিয়েছে একেবারে সুস্থ করে তোলা এবং শারীরিক দিক থেকে সবকিছু খেয়াল রাখা, তার জন্যই কিন্তু বিশেষ করে এই টিম গঠন করা হয়েছে। এবং এই তিনজনের দল বা এই তিনজন যাদেরকে ইতিমধ্যে বোর্ড গুরু দায়িত্ব দিয়েছে তারা কিন্তু এবার বুমরাহর সমস্ত শারীরিক যে চিকিৎসাগুলি রয়েছে সে চিকিৎসার উপর নজর রাখবে। অন্যদিকে কিভাবে খুব দ্রুত সে আবারও ক্রিকেটের ময়দানে ফিরে আসতে পারবে, তার জন্য বর্তমানে কোন ধরনের এক্সারসাইজের প্রয়োজন, কি ধরনের চিকিৎসার প্রয়োজন, সবটাই কিন্তু এই তিনজনের হাতে রয়েছে। এই তিনজনকেই এই বিষয়টা নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।